প্রিয় দর্শক, নমস্কার, আদাব। সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন, বিশেষ করে মাদ্রাসা ও কারিগরি শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। আহ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ হতে 6 জানুয়ারি 2025 তারিখে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে যে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির যে প্রবিধানমালা 2009 এর 2012 পর্যন্ত সংশোধিত এর প্রবিধি 39 এর আওতায় বেসরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে এবং বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি প্রবিধানমালা 2009 এর প্রবিধি 39 এর আওতায় বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি গঠনপূর্বক উক্ত অ্যাডহক কমিটি কর্তৃক আগামী 6 মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড সমূহকে অনুরোধ করা হবে। দুয়ে বলা হয়েছে যে উল্লেখ্য যে অ্যাডহক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি বিএমটি, ডিপ্লোমা ইন কমার্স এবং ডিপ্লোমা ইন এগ্রিকালচার পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্নাতকোত্তর এবং দাখিল এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্নাতক পাশ হতে হবে। এটি কিন্তু রাষ্ট্রপতির আদেশ ক্রমে হাসিনা আক্তার উপসচিব স্যার স্বাক্ষরে এটি জারি করা হয়েছে এবং শিক্ষার সাথে যারা রয়েছে সকলকে এটি বিতরণ করা হয়েছে। অতএব প্রিয় দর্শক, আপনারা যারা শিক্ষার সাথে জড়িত রয়েছেন, শিক্ষাকে এগিয়ে নিয়ে জন্য ভাবছেন, এই ধরনের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন শিক্ষিত ব্যক্তি প্রতিষ্ঠানে এসে সভাপতি হলে তাদের দ্বারা শিক্ষার উন্নতি হবে, এই প্রত্যাশা সকলেরই থাকছে। তো প্রিয় দর্শক, ভিডিওটি ছড়িয়ে দিয়ে আপনারা অন্যকে জানার সুযোগ করে দিবেন এবং সুনির্মল সেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভ বিদায়।